নমস্কার দর্শক বন্ধুরা, আরবি ভ্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ডিম ছাড়াই বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে ঝটপট সন্ধ্যার জন্য ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি আজকে তৈরি করে দেখাবো। নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ, আর একবার তৈরি করে দিলে পুরো পরিবারের ছোট থেকে বড় সকলেরই খুবই পছন্দ করবে। ডিম ছাড়াই বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে যে এত মজাদার নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন ঝটফট বানিয়ে দেখাই। এই রেসিপিটা তৈরি করার জন্য একটি পাত্রে হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই মসুর ডালটাকে প্রায় 15 থেকে 20 মিনিট মতো ভিজিয়ে রাখবো, এতে করে মসুর ডাল কিছুটা নরম হবে। আর এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর অন্য একটি পাত্রে 3 কাপ মতো বাঁধাকপি কুচি নিয়ে নিচ্ছি। এই বাঁধাকপিগুলোকে ভালো করে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবার হাত দিয়ে ভালো করে লবণটাকে এইভাবে বাঁধাকপিটার সাথে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এইভাবে বাঁধাকপিটাকে মেখে বাঁধাকপিটাকে নরম করে নিতে হবে। 10 মিনিট ধরে খুব ভালো করে বাঁধাকপিটাকে মেখে নিয়েছি। মাখানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন বাঁধাকপিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর বাঁধাকপিটা অনেকটা সময় ধরে মাখানোর ফলে কিন্তু জল বেরিয়ে এসেছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি বাঁধাকপিগুলোকে খুব ভালো করে চেপে জল ঝরিয়ে অন্য একটি পাত্রে রেখে দেব। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন, দেখতেই পাচ্ছেন সবটুকু বাঁধাকপি থেকে জল ঝরিয়ে অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পর মসুর ডাল থেকে জল ঝরিয়ে নিচ্ছি। এখন এই মসুর ডালটাকে জল ছাড়াই ব্লেন্ড করে নেব। এই যে দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। দেখতে ঠিক এই রকম হয়েছে। একদম মিহি করে ব্লেন্ড করা যাবে না, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটাকে একটি পাত্রে দিয়ে দিচ্ছি। এবার ব্লেন্ড করে রাখা মসুর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিচ্ছি 3টে লঙ্কা কুচি করে রেখেছিলাম সেই লঙ্কা কুচিটা। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে কুচি করে রেখেছিলাম সেই ধনে কুচিটা। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মৌরি গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এখন নাস্তাটির বাইন্ডিংয়ের জন্য 4 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চালের গুঁড়ো। এরপর সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। যদি আপনাদের মিশ্রণটা কিছুটা শুকনো মনে হয় সেক্ষেত্রে আপনারা চাইলে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ মতো জল অ্যাড করে দিতে পারেন। কিছুটা সময় নিয়ে মাখলে দেখতেই পারবেন নাস্তাটি তৈরির জন্য এই রকম একটি পারফেক্ট মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এখন আপনারা যে কোনো শেপ দিয়ে আপনারা নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আমি 2 হাতে সাদা তেল লাগিয়ে নিয়েছি, কারণ সে হাতে সাদা তেল লাগিয়ে নিলে মিশ্রণটা লাগবে না। তো সেই জন্য পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে এইভাবে খুব ভালো করে চেপে নিচ্ছি। এইভাবে 2 হাত দিয়ে ঘুরিয়ে বলের মতো করে আলতো চেপে চাপটা করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সহজেই গোল একটি পকোড়া বানিয়ে নিয়ে নিচ্ছি। এখন আমি এগুলোকে একটি পাত্রে রেখে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো পকোড়াকে তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজেই আমার আরও একটি পকোড়া তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবে আমি সবগুলো পকোড়া তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার গরম তেলে পকোড়াগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে।
তো আমি এক এক করে সব পকোড়াকে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু খুব আলতো করে দিতে হবে, কারণ হচ্ছে ভেঙে যেতে পারে, সেই জন্য আমি খুব ভালো করে এক সাইড করে আমি এটাকে প্লেট থেকে তুলে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। তো এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। তো আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পর পর পকোড়াগুলোকে গোল্ড অ্যান্ড ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। খুব বেশি হাই ফ্লেমে পকোড়াগুলোকে ভাজা যাবে না, সেক্ষেত্রে পকোড়াগুলো বাইরে থেকে পুরো পুড়ে যেতে পারে, কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাকনা দিয়ে এগুলোকে তেল থেকে তুলে ভালো করে তেল ঝরিয়ে একটি প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আমি সব পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি, তারপর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই পকোড়াগুলো ছোট থেকে বড় সবারই মজাদার একটি খাবার, সবাই মজা করে এটা খেতে পারে। আর চা বা কফির সঙ্গে এটা কিন্তু সন্ধ্যাবেলায় আপনারা খেতে পারেন। গরম গরম চা বা কফির সাথে যদি এরকম একটা পকোড়া থাকে, তাহলে তো আড্ডাটা জাস্ট জমে যাবে। আমি জানি না তোমরা কেমন করে বাঁধাকপি আর মসুরি ডাল দিয়ে পকোড়া বানাও, তো আমি আমার নিয়মের রেসিপিটা করলাম। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।